আপনি কি একটা বিষয় লক্ষ্য করেছেন, ফেসবুক তাদের ভিডিও থেকে আগে যে পরিমাণ ইনকাম দিত বর্তমান সময়ে তার 1/4 কিন্তু ভিডিওতে দিচ্ছে না। এই সমস্যাটা ভাই শুধু আমার একার না, বাংলাদেশের যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে 95% ক্রিয়েটরদের সেম একই সমস্যা, যে ভাই ইনকাম দেয় না। 5% অথবা আপনি ধরতে পারেন যে 10%, বা সর্বোচ্চ যদি আমি ধরিও যে 20% লোককে ফেসবুক খুব ভালো পরিমাণ আর্নিং দিচ্ছে। ভিডিও এখন আর তৈরি করা লাগে না, এক ফটো আপলোড করে মাসে দেখা গেছে $2-3 হাজার ইনকাম করতেছে। অথচ আপনি আমি যারা ক্যামেরা কন্টেন্টের সামনে এসে ভিডিওগুলো তৈরি করি, একটা ভিডিওর পেছনে অনেক সময় দিয়ে অডিয়েন্সের সামনে উপস্থাপন করি, দেন আপনারা দেখেন ভিডিওতে তো ভিউজ আসেই না, আর ডলার তো দেখার কোনো নামই নাই। 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট। কি বলবো দুঃখের কথা, আগে যখন দেখা গেছে যে আপনার 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ ভিউজ হতো আমার পেজে, তো তখন দেখা যায় যে ভালো মোটামুটি একটা আর্নিং দিয়ে দিত। আর এখন ভাই যদি আপনার 2 লাখ ভিউজ হয়, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে 1 সেন্ট বা 2 সেন্ট দেয়। বা কোনো কোনো ভিডিওতে দেখা যায় যদি 2 লাখ ভিউজ হয়, তখন দেখা গেছে যে আপনার 50 সেন্ট, 25 সেন্ট, 75 সেন্ট কিন্তু এরকম দিয়ে দেয়। আর কোনো ভিডিওতে হুট করে দেখা গেছে যে আপনার 1 মিলিয়ন চলে আসে, তখন সেটা দেখা গেছে আপনার 1.1 বা 1.15 অর্থাৎ $1.5 কাছাকাছি, $1.5ও না, ঠিক আছে, $1 15 সেন্ট, 20 সেন্টের মধ্যে এরকম হয়। এই সমস্যাটা আপনার আমার সবার। এখন আপনার মনে কি প্রশ্ন আসতে পারে না যে কেন হঠাৎ করে ফেসবুক আমাদের ইনকামটা এত ডাউন করে দিল? হ্যাঁ, কারণ তো অবশ্যই রয়েছে। আর এই কারণটা আপনাকে আমি 5টি ভাগে বলার চেষ্টা করব। আর এই 5টি কারণ যদি দেখা গেছে যে আপনি মেনে কাজ করতে পারেন, ভাই আগের তুলনায় আপনার কিছু হলেও ইনকাম বাড়বে, এতটুকু আমি বলতে পারি। তো একেবারে আগের মতো আপনার ইনকাম বাড়বে সেটা নিয়ে আমি কখনোই বলবো না, কারণ আপনি চাইলেও কিন্তু আগের মতো আর ইনকামটা বাড়াইতে পারবেন না, ফেসবুক যদি নিজে থেকে না চায়। তবে আমি এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আমার মতো কে কে রয়েছেন যে ফেসবুক সামনে ইনকাম দেবে সেই আশায় আপনি এখনো ভিডিও বানিয়ে যাচ্ছেন? একটু হাত তুলবেন কষ্ট করে, আর কমেন্ট করে আপনার মতামতটা জানাতে ভুলবেন না যে হ্যাঁ ভাই, আমিও আপনার মতো এখনো ভিডিও বানিয়ে যাচ্ছি যে ফেসবুক আমাদের ইনকামটা সামনে বাড়াবে বলে। আচ্ছা, যেন আমি আপনাদের বলবো যে ফেসবুকের ইনকাম এত ডাউন করে দেওয়ার কারণটা কি, অর্থাৎ এত কমিয়ে দেওয়ার কারণটা কি? তো যাদের হচ্ছে 4-5 হাজার ভিউজ হচ্ছে, ভাই তাদের কথা কি বলবো, 1-2 সেন্ট করে দিচ্ছে। আগে পার আপনার 10,000 ভিউজে দেখা গেছে টোটালি আমাকে $1 দিয়ে দিত, এখন সেই 10,000 ভিউজে দেখা গেছে কোনো ভিডিওতে 1 সেন্ট দেয়, কোনো ভিডিওতে দেয়ই না। আবার 2 লাখ 3 লাখ যদি কোনো একটা ভিডিওতে হয়, যদিও এখন আর আগের মতো ভিউজ হয় না, তখন দেখা গেছে যে 20-15-10 সেন্টের মতো এরকম করে দেয়। তো এখন আমি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, মূলত 5টা বিষয় আলোচনা করবো। 5টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সংক্ষেপে শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে এখন বিজ্ঞাপন কিন্তু কমে গেছে, অর্থাৎ যারা বিজ্ঞাপন দিত, অ্যাড রান করা ফেসবুকে, তারা এখন অ্যাড চালানো অনেকটাই কিন্তু বন্ধ করে দিচ্ছে। আগে আপনি একটা খেয়াল করবেন, ভিডিও আপলোড করলে বিজ্ঞাপন প্রথমে, মাঝে, শেষে আসতে থাকতো, এখন কিন্তু আসে না। এর একটা কারণ এখন অডিয়েন্স প্রচুর পরিমাণে বেড়ে গেছে, আর ফেসবুকের যে প্রাইভেসি আছে সেই প্রাইভেসিগুলো ফেসবুক পরিবর্তন করে ফেলেছে, যার কারণে যারা রান করবে, অ্যাড রান করবে, তারা ওই যে অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স, সেটা আর খুঁজে পাচ্ছে না। আগে কম ডলার দিয়ে অনেকগুলো হচ্ছে গিয়ে ভিউজ নিয়ে আসা যেত, এখনো যায়। তো যার কারণে যেহেতু তারা $5 বা $10 খরচ করে, তাদের চাহিদার চেয়ে বেশি পরিমাণ অডিয়েন্স পেয়ে যাচ্ছে, তো শুধু শুধু তারা বেশি ডলার কেন খরচ করবে? 5টা বিষয় এই এক ভিডিওর এক ইসের মধ্যে হয়ে গেছে, এক টপিকের মধ্যে হয়ে গেছে। তারপর ছোট ছোট একটা বলার চেষ্টা করব। তো প্রথমে যেটা বললাম যে বিজ্ঞাপন কমে গেছে, আর এই বিজ্ঞাপন কমে যাওয়ার কারণে তারা হচ্ছে টিকটক, ইউটিউব বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো ছিল সেই প্ল্যাটফর্মের দিকে তারা বেশি করে ফোকাস করতেছে। তো এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ওই সমস্ত প্ল্যাটফর্মের দিকে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে, কারণ এখান থেকে একটা পেইড প্রমোশনের ব্যাপার আছে, ওই জিনিসটা হয়তো বা আপনি পেয়ে যাবেন, এই দিক থেকে আপনার ইনকামটা একটু বেড়ে যাবে। তো এই কাজটা করার কারণে দেখা গেছে যেহেতু একটা কমে গেছে, তো ওই জিনিসটা প্রভাব পড়তেছে আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটরদের, বুঝতে পারছেন, অর্থাৎ ইনকাম নাই। আচ্ছা, 2 নম্বর অপশন হচ্ছে যেটা আমি আগের টপিকের মধ্যে বলেছি, যে আপনার প্রাইভেসি আপডেট থাকার কারণে। এখানে একটা নতুন একটা তথ্য দিয়ে আপনাদের হয়তো বা অনেকেই জানবেন যারা অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকেন, যে অ্যাপেল নতুন প্রাইভেসি যে নীতি করেছে ফেসবুকের বেশি ক্ষতি করেছে। কি বলেন তো? অ্যাপেলের নতুন প্রাইভেসি নীতি ফেসবুকে বেশ ক্ষতি করছে, বা সবচেয়ে বেশি ক্ষতি করছে সেটা হচ্ছে এখন ইউজারদের ট্র্যাক করা খুব কঠিন হয়ে যাচ্ছে। ফলে বিজ্ঞাপন ট্র্যাকিং দুর্বল, বিজ্ঞাপনদাতারা আগের মতো টাকা খরচ করতে আগ্রহী নয়। এটা আমি লিখে রাখছি যাতে করে আপনাদের সুন্দরভাবে বুঝাইতে পারি এবং সংক্ষেপে শেষ করতে পারি। তো আশা করি বুঝতে পারছেন। এখন 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে রেট কমে গেছে।
এখানে আপনার সিপিএম কমে গেছে, অর্থাৎ আপনার কস্ট পার যে ইমপ্রেশন আছে সেটা কমে গেছে। আর এটা হচ্ছে ধরেন আপনার আগে 10,000 ভিউজে যে পরিমাণ ইনকাম আসতো, ঠিক আছে, এখন হয়তো দেখা যাচ্ছে আপনার 1 মিলিয়ন বা 2 মিলিয়নও সেই পরিমাণ আসে না। আশা করি ক্লিয়ার। এখন 4 নম্বর অপশনটা হচ্ছে, এটা আপনারা অনেকে জানেন যে ফেসবুকের অ্যালগোরিদমটাকে ভাই আপনাকে বুঝতে হবে ফেসবুক কি চাচ্ছে। তো ফেসবুক সত্যি কথা বলতে হচ্ছে ফেসবুকে আপনি যত স্যাবলামতি করতে পারবেন, আপনার নিজের ইজ্জতটাকে বিক্রি করতে পারবেন, ঠিক আছে, কে কি আপনাকে বলুক না বলুক, হ্যাঁ, এগুলো যদি বিক্রি করতে পারেন ভাই, দেন তাহলে হচ্ছে দেখা যাচ্ছে আপনার বেশি পরিমাণ ভিউ চলে আসবে, দেন আপনি এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন। তবে আমি আন্তরিকভাবে দুঃখিত এই বিষয়গুলো বলার জন্য, আপনারা যেটা করতেছেন আমি সেটা বলতেছি। হ্যাঁ, আপনারা স্যাবলামতি করেন, ফেসবুকে সেটা বেশি পছন্দ করে আর ওই জিনিসটাকে প্রমোট করে, আর এর মাঝে হারিয়ে যাচ্ছে আমাদের মতো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুকে ফেস ভিডিওগুলো তৈরি করে এবং তথ্যমূলক ভিডিওগুলো তৈরি করে, এরা হারিয়ে যাচ্ছে। এদের বলার জন্য দুঃখিত, যদি কষ্ট পেয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। দিন শেষে আপনি নিজেই দেখবেন যে ভালো জিনিসের ফেসবুক কদর করে না, অথচ ফেসবুক নিজে থেকে বলে রাখছে যে আপনারা যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন আপনাদেরকে প্রাধান্য বেশি দেওয়া হবে। এটা ডাহা মিথ্যা কথা। আচ্ছা, যাই হোক, 5 নম্বর অপশনে চলে আসি, সেটা হচ্ছে বাংলাদেশি কন্টেন্ট চ্যালেঞ্জ। এটা বলতে বোঝাচ্ছি অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশনের প্রতিযোগিতা বেড়ে গেছে। আর এই প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে দেখা গেছে যে কে কার ভিডিও দেখবে ভাই, সবাই তো কন্টেন্ট ক্রিয়েটর, যার ফলে ওই রকম ইনকামও ফেসবুক আমাদের দিচ্ছে সেরকম, ঠিক আছে। তো এক কথা যদি আমি বলি, বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন কম দিচ্ছে, আর এই কম দেওয়ার কারণে দেন আমাদের ভিডিওতে অ্যাড শো করতেছে না, অ্যাড শো না করার কারণে আমরা ইনকাম পাচ্ছি না। আর যদি অ্যাড শো করেও থাকে সেটার আবার আপনার সিপিএম হচ্ছে গিয়ে কম। তো টোটালি দেখা গেছে দিন শেষে আমরা ইনকাম পাচ্ছি না। তবে এটা থেকে বেরিয়ে আসার জন্য এখন আপনি কিভাবে কাজ করতে পারেন, অর্থাৎ আপনাকে এখন আমি পরামর্শ দিচ্ছি, এই যে সমস্যাটা ফেসবুক ইনকাম দিচ্ছেন, আপনার ইনকামটা আপনি বাড়াবেন কিভাবে। বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে আপনার ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে, বুঝতে পারছেন, ইউনিক কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলো দর্শক দেখতে আসলে খুবই আগ্রহী। তাহলে দেখা যাচ্ছে আগের তুলনায় ভিউজ একটু বেশি হলে তুলনামূলকভাবে আপনার ইনকাম আগে থেকে একটু বাড়বে। তারপর হচ্ছে নিয়মিত পোস্ট করতে হবে, তারপরে ফেসবুক এবং ইউটিউবে বা ইনস্টাগ্রামে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে, যাতে সেখান থেকে আপনি আলাদা একটা প্ল্যাটফর্ম করার মাধ্যমে একটা পেইডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। মোটিভেশন আপডেট আপনাকে প্রতিনিয়ত দেখতে হবে, কারণ সোশ্যাল মিডিয়াকে যদি আপনি টিকে থাকতে চান তাহলে পরিবর্তনের সঙ্গে নিজেকেও বদলাতে হবে। তার মানে এই না যে সবাই স্যাবলামতি করবে আমিও স্যাবলামতি করব, যে আমার ইজ্জতটাকে বিক্রি করে দেব। আপনি আপনার ব্যক্তিত্বটাকে ধরে রাখেন ভাই, কারণ আপনি আপনার ব্যক্তিত্বটাকে যদি আপনি ধরে না রাখতে পারেন তাহলে আপনি কোথাও গিয়ে পাবেন না, মূল্য পাবেন না। এই বিষয়টা আমি ভিডিওতে বলে দিলাম। তো এই যে বিষয়টা, এই যে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম, এই বিষয়গুলোর কারণে মূলত ফেসবুক এখন আমাদের ইনকাম একেবারে ডাউন করে দিচ্ছে। তো আপনার কাজ হচ্ছে এই ফেসবুকে নিয়মিতভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সামনে ইনকাম বাড়বে সেই আশায় আমরা কাজ করতে থাকি। আর ইউনিক টাইপের ভিডিও দেওয়ার চেষ্টা করেন, দেখতে পারবেন আগের তুলনায় আপনার ইনকামটা বাড়বে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা সংক্ষেপে শেষ করতে চাইছিলাম, তারপর একটু বিস্তারিত আলোচনা করতে গেলে আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।